টানা চতুর্থ দিনের মতো অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। ন্যাশনাল গার্ডের পর এবার 700 ইউএস মেরিন মোতায়েন করলেন ট্রাম্প। বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে তাদের মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস জুড়ে ফেডারেল কর্মী ও ফেডারেল সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে মেরিন সেনারা কাজ করবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, টাস্ক ফোর্স 51 এর মধ্যে 2100 ন্যাশনাল গার্ড এবং 700 মেরিন সেনা রয়েছে। তারা উত্তেজনা প্রশমন ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার মেয়র ক্যারন ব্যাস। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। This was chaos that was started at Washington D.C. On Thursday the city was peaceful. On Friday it was not because of the intervention of the federal government. And it's again, I don't think our city should be a test case, a laboratory. তিনি আরো বলেন, মার্কিন সেনারা এদেশের বীর। একজন একনায়কোচিত প্রেসিডেন্টের বাস্তবতা বিবর্জিত ইচ্ছা পূরণের জন্য তাদের দেশবাসীর মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। এটা আমেরিকার আদর্শের পরিপন্থী। এদিকে সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, বিক্ষোভ ছেড়ে যেতে অস্বীকৃতি জানানোয় 60 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাতভর বিভিন্ন স্থান থেকে 148 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন অপ্রাপ্তবয়স্ক। পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশই শহরের বাহিরের বাসিন্দা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।